হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আমি ঠিক 6টা বাজে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই, আমার ভালোবাসার মানুষ? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর যেহেতু এটা শীতকাল মানেই অনেক আরাম, একটা কি বলে আরামের সময়। শীতকালে সব সময় মনে হয় যে একটু শুয়ে থাকি, একটু আলসেমি লাগে। সো এই তো আজকে আপনাদের সাথে অনেকদিন পর আড্ডা দিতে আসলাম। প্রায় লাস্ট শুটে আমি এসেছিলাম লাইভে, আবারও আজকে আসলাম। এই মুহূর্তে আমার ব্রেক চলছে। সো এই মুহূর্তে আমার ব্রেক চলছে, তো আমি এই জন্য লাইভে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমার কোয়ার্টিস্ট হচ্ছে আপনাদের সবার প্রাণের প্রিয় মিরাজ খান। মিরাজ ভাইয়া হাই দাও, হাই। আর পাশে আছে আমার প্রাণের প্রিয় আব্বাজান রাজু আঙ্কেল। দেখা যাচ্ছে কি? আমি তো দেখা যাচ্ছে। হ্যাঁ, কেমন আছেন সবাই? লাইভে লাইভে আছো? সবার জন্য অনেক শুভকামনা। অনন্যার জন্য সবাই দোয়া করবেন। মেরেজ আছে পাশে। হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? অ্যাকচুয়ালি গাইস, তোমরা আসলে মানে কি বলবো, ঘটনা হচ্ছে কি হঠাৎ করে ক্যামেরা সামনে দিয়ে দিলে এরকম ইতস্ত হয়ে যায় আসলে। আমারও তো তাই হলো। ওয়ান কাইন্ড অফ জোর বসে Ready ছিলাম নিয়ে না। আসলাম লাইভে। না, জোর বসত না, আমি এমনি অন্য সবসময় লাইভে থাকি। কেমন আছো সবাই? তোমার কি ঘুম পাচ্ছে? আমাকে অনেকক্ষণ ধরে সিনের জন্য ডাকতেছে, তো সিনে যাইতে হবে। না, তোমার সিনে যাইতে হবে না। না, তুমি প্রত্যেকবারই চলে যাও। আজকে আমি যাইতে দিব না, তোমার সিন পরে আরো। তুমি এখন একটু আড্ডা দাও, ঠিক আছে, আড্ডা দিলাম। একটু গল্প করো, একটু কমেন্ট করলাম। হাই, হ্যালো। ফোন ও কমেন্ট গুলা, আচ্ছা। Hey guys, আপনাদের সবাইকে আমি বছরের শেষের কি বলে বছরের শেষ মাসের শুভেচ্ছা বছরের শেষ ফ্রাইডে, আর নতুন বছরের নতুন বছরে নতুন জনকে নিয়ে অনেক ভালো থেকো অনন্যা। না, তুমি থাকবা না? এটা কেমন কথা? আমি কেন থাকবো তুমি না? ছাড়া কি হবে? সবসময় পাশে থাকবো অবশ্যই। না, কথা দাও নতুন বছরে ইনশাল্লাহ আল্লাহ যদি নতুন চায়। বছরে আমি খুব করে চাই যে প্রথম শুটটা যেন অনন্যার সাথেই হোক। ইনশাল্লাহ আল্লাহ যদি চায়। আপনারা মানে লাস্ট বেশ কিছুদিন যাবত দেখলাম আপনারা খুব ভালোভাবে সাপোর্ট করছেন আমার আর মিরাজ ভাইয়ের জুটিটা। আর যারা যারা এখনো আমার লাস্ট নাটকগুলো দেখোনি, দেখে নাও। লাস্ট যে নাটকটা রিলিজ হয়েছে সন্তান চাই, আর এর আগে একটা আছে বন্ধু যখন শত্রু, আর স্কুল গ্যাং তো দেখছোই। তো যারা যারা দেখোনি তারা এখন যাও ইউটিউবে দেখে নাও, সার্চ করো মিরাজ ভাইয়ার নিউ নাটক। রাইট রাইট রাইট। অনন্যাকে যদি বলা হয় ও সার্চ করে মিরাজ ভাইয়ার নিউ নাটক, মিরাজ খান না লিখে মিরাজ ভাইয়ার নিউ নাটক, হ্যাঁ আমার সার্চ লিস্টে এটাই থাকে। আমাদের খুব ভালো লাগছে যে লাস্ট কিছু নাটক আমাদের ভালো যাচ্ছে, স্কুল গ্যাং থেকে শুরু করে সবগুলো কাজ, এবং তোমরা অনেক ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছো আমাদের জুটিটা। আমাদের কিন্তু খুব ভালো একটা বন্ডিং আছে, আমরা খুব ভালো ফ্রেন্ড, আমরা একসাথে কাজ করছি, চেষ্টা করি দুজনকে কোঅপারেট করার। সো তোমরাও পছন্দ করো, তোমরা যদি সাপোর্ট করো তাহলে দেখা যাবে আমরা আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারবো। হ্যাঁ সত্যি। Why you are laughing? Laughing. You're looking damn cute. Oh, really? হ্যাঁ, মেয়েরা তোমাকে দেখে এমনি ক্রাশ খায়। So তুমি একটু, হ্যাঁ আমিও খেয়েছি। তুমি কিছু কমেন্ট করো। এত ঠান্ডা, হাত জমে গেছে। অনেকদিন পর লাইভ আসছো। অনেকদিন পর লাইভ আসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তুমি এখনো লাইভে যাও না তোমার? অনেকদিন ধরে যাওয়া হয় না।
মানে মনে থাকে না? না, ব্যস্ত মনে থাকে না মানুষ। না একটু। আর আমি আসলে এমন একজন মানুষ, আমি মিডিয়া সার্কেলের ম্যাক্সিমাম সবার সাথে একটু কম আড্ডা দেই। আমার যারা ছোটবেলার ফ্রেন্ডস আছে, আমি দেখা যায় যে আহ, গুলশান বনানী থেকে আমার আড্ডা জমতায় থাকে এলাকার গলিতে। আমার যারা ছোটবেলার ফ্রেন্ড আছে তাদের সাথে আমার খুব আড্ডা জমে। তাদের সাথে আমি ক্রিকেট খেলি, তাদের সাথে আমি ব্যাডমিন্টন খেলি, তাদের সাথে আমার আড্ডা আসলে। আমি যে মানে কোথায় আড্ডা দিই, কী করে না করি, এটা অনেকেই জানে না। আর অনেকেই আছে এই যে অনন্যা, সারাদিন আড্ডা দেয়। কোথায়? আমি তো বাসা থেকে। ও না, অনন্যা আসলেই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে তুমি নিজের মতো লাইফটাকে গুছিয়ে নিচ্ছ, বাসায় থাকো, খুব বাচ্চা বাচ্চা। এটা আসলে সবার থাকে না, সবাই এখন বাইরে বাইরে যে কি করে বেড়ায়। নেক্সট প্ল্যান কি? নেক্সট ইয়ারে নেক্সট প্ল্যান কি তোমার? ফিউচার প্ল্যান কিছু বলো, দর্শকরা জানুক। ফিউচার তো বলা যায় না, তবে মানে হয় না যে সবসময় একটা প্ল্যান ছিল যে এখন যেহেতু খুব পুরো দমে কাজ করতে পারছি না, একটা ভার্সিটির তো বাধা থাকেই। হ্যাঁ, সো নেক্সট ইয়ার মোস্ট প্রবাবলি আমার ভার্সিটি লাইফটা এন্ডের দিকে। তো যখন এন্ড হয়ে যাবে তখন আমি পুরো দমে রেসে থাকতে চাই, ভালোভাবে কাজ করতে চাই। এখন তো দেখা যায় যে একটা শ্যুট করলে এরপরে আবার এক্সাম, প্রেজেন্টেশন, ভাইভা, কত কি। দেখতে দেখতে প্রায় ভার্সিটি লাইফের শেষের দিকে চলে এসেছি। তো আশা করি যে ভার্সিটি লাইফ এন্ড হয়ে গেলে পুরো দমে কাজ শুরু করবো তোমার সাথে। ইনশাআল্লাহ। আর তোমার এমনি হয় না ভাইয়া, আমরা তো অনেক ঘরানার নাটকে গড়ি, ধরো হচ্ছে কিছু নাটক হয় আমাদের ক্লাসিক, মানে লাইক হচ্ছে কমেডি টাইপের, বা হচ্ছে তোমার স্যাড টাইপের, রোমান্টিক, তারপর হচ্ছে এই যে আজকে যেরকম একটা রাগী ক্যারেক্টার। তো মানে আমি বলতে চাচ্ছি যে মেইনলি তোমার কি টাইপের কাজগুলো করতে বেশি নিজের থেকে স্বাচ্ছন্দ্য বোধ করো আর কি? আমার খুব চ্যালেঞ্জিং যেসব ক্যারেক্টার থাকে সেগুলো যদি আমাকে দেওয়া হয় তা আমি আরো বেশি খুশি হই। এটাতে বেশি এফোর্ট দেওয়া লাগে, মনে হয় যে এই ক্যারেক্টারটা খুব চ্যালেঞ্জিং। প্রত্যেকটা ক্যারেক্টারই চ্যালেঞ্জিং, বাট খুব কিছু ক্যারেক্টার থাকে যেগুলো খুবই টাফ। প্লে করা। হ্যাঁ, চাইলেই অন্য একজন অ্যাক্টর এটা পারবে না। তো ওইটাই আমি আসলে করতে চাই। আমার প্রত্যেকটা ক্যারেক্টারই সবসময় ভালো লাগে, তবে পার্সোনালি সাইকো থ্রিলার যেই ক্যারেক্টারগুলো থাকে সেগুলো আমার খুবই পছন্দ। প্লে করতে একটু বেশি ভালো লাগে। এখন যদি বলি তাহলে ধরো তোমার পছন্দের কাজের মধ্যে কোন কয়েকটা কাজ তুমি রাখতে চাও যে আমি এগুলো না, আমি আসলে এটা আমি স্পেসিফিক ভাবে বলতে পারবো না যে আমার যে কোনো একটা কাজকে আমি আমার নাম্বার 1-এ রাখবো, নাম্বার 2-তে রাখবো। আমার প্রত্যেকটা কাজ অনেক ভালো। আমি 5টা যেসব কাজ করে আসছি সেগুলোও ভালো। আমি ডে বাই ডে আসলে ইমপ্রুভ করতে চাই, আর সেটা আমার দর্শকরা দেখে বলতে পারবে এবং বুঝতে পারবে যে মিরাজ খান ইমপ্রুভ করছে। খুব সুন্দর একটা কথা বলেছে সে, যে আসলে মেইন কথা কিন্তু এইটা, আমরা যে কাজ করি দিন শেষে আমরা কতটুকু করছি বা কতটুকু ফিডব্যাক দিতে পারছি আমরা কিন্তু জানি না। আপনারা যদি আমাদের সাপোর্ট করেন বা ভালোবাসা দেন, আপনারা যদি বলে দেন, তখনই সেটাই আমাদের সার্থকতা, রাইট? থ্যাংক ইউ এত সুন্দর একটা অ্যান্সার দেওয়ার জন্য। হ্যাঁ, তোমার কি মনে হয় যে এই যে এখন যে একটা শীতের আমেজ পড়ছে, এই শীতের সময় মানুষ কি নাটকগুলো কি ভালোভাবে এনজয় করতে পারবে কিনা? এখন আসলে দেশের পরিস্থিতি ভালো না। এমনি এমনি আসলে যারা হচ্ছে তারকা বা যারা মিডিয়া সেক্টরে থাকে ওরা এমনি এমনি আসলে দেশের বাইরে চলে যায় না। আমারও আসলে মাঝে মাঝে মনে হয় যদি আমার অমন কখনো অপরচুনিটি আসে তো অবশ্যই আমি দেশের বাইরে চলে যাব। আমার মানে কেন জানি এখন আর এই দেশের পরিস্থিতি অনুযায়ী এখন আর থাকতে এখানে ভালো লাগছে না। তুমি তো অনেক ট্যুর দিয়েছো, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এদিকে তো যাওয়া হয়েছে। সো এরপর নেক্সট প্ল্যান কি? তোমার ফেভারিট কান্ট্রি কোনটা? নরওয়ে। নরওয়ে, ওয়াও, ওখানে অনেক ঠান্ডা, রাইট? এইখানে যে ঠান্ডা। হ্যাঁ ভাইয়া, নরওয়ে অনেক সুন্দর, আচ্ছা। আমার ফেভারিট কান্ট্রি। আমি ইনশাআল্লাহ ইন ফিউচার ওয়ান ডে যাব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো গাইস, এখন আমার সিন শুরু হয়ে যাবে। সো
তোমরা হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা ভালো কথা, সেটা হচ্ছে আমার নতুন একটা নাটক রিলিজ হয়ে গেছে। নাটকটার নাম হচ্ছে ক্রাইসিস। এটা আমার অনেক পছন্দের একটা নাটক। নাটকটা তোমরা যারা যারা দেখোনি, প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করব, যারা আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, আমার কাজগুলো পছন্দ করো, এটা আসলে অনেক সুন্দর একটা নাটক। তোমরা বাস্তবের সাথে নিজেকে রিলেট করতে পারবে। নাটকটার নাম হচ্ছে ক্রাইসিস, রেড ফিল্ম এন্টারটেইনমেন্টসে রিলিজ হয়ে গেছে। তোমরা গিয়ে দেখে নাও, ঠিক আছে? ভালো থাকো। আমি সিনে যাই, দেখো এডি দাঁড়িয়ে আছে, সে এখন আমাকে প্যারা দিচ্ছে যাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।